চারদিকে ধুলাবালি, তার উপর এক টুকরো পলিথিন দিয়ে খোলা আকাশের নিচে শুয়ে আছেন জাতি গড়ার কারিগররা। অনেকে রাস্তার পাশে ফুটপাতে বসে আছেন, আবার কেউ সহকর্মীদের সাথে গল্প করছেন। রাতে শহীদ মিনারের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির চিত্র এটি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমন অমানবিক পরিস্থিতির ভেতর দিয়ে জীবন পার করছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। অনেকে আবার গত 8 দিন ধরে একবেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, একদিনের পোশাকে এসে আজ এতদিন থাকতে হবে তা জানতাম না। গোসল তো অনেক দূরের কথা, টয়লেট করতেও লাইনে দাঁড়াতে হয়। আমি যে সেই সকালে ওয়াশরুমে গিয়েছি আর এই পর্যন্ত যাই না। আল্লাহর মনে রহমত আছে, এই পর্যন্ত ব্যাগও হয় না। আল্লাহ মনে সহযোগিতা করতেছে, তো চাই আল্লাহ যাতে সর্বসাকুল্যে আমাদের সহযোগিতা করে। আমরা এখানে ঠিকমতো খাওয়া পাই না, আর অনশনরত অবস্থায় আসি, খাইতে চাইও না। মরে যাব খাবো না, মরে যাব খাবো না। এখানে মশার কামড় খাইতে হচ্ছে খোলা আকাশের নিচে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আজকে 3য় দিন আমাদের অনশনের। তো আমরা শিক্ষক দূরের কথা, কিন্তু কর্তাবাবুরা মনেই করেন না যে আমরা মানুষ। আমার প্রচণ্ড মাথা পেন হচ্ছে, কিছুক্ষণ আগে ওষুধ খাইছি। এখানে খোলা আকাশের নিচে সব সময় দিন সেই 8টা থেকে এখনও আছে। আজকে 8 দিন যাবৎ খুব কষ্ট করতেছি। আমাদের এই কষ্ট সরকার তো বুঝবে না। শিক্ষকদের দাবি নিয়ে কথা বলতে কিংবা অনশন ভাঙাতে দায়িত্বশীল পর্যায়ের কেউ আসছেন না বলে অভিযোগ তাদের। না, টাকা ওই যে বললাম না, যে সে টাকা তো এখন নেই। এখন তো ওই আশায় আছি, এখন বাড়িতে ফিরে যাব, কি নিয়ে যাব? আমার তো সেখানে আমার যারা প্রতিষ্ঠানে আছে তাদের কি বলবো? এখন তো এই আশায় বসে আছি যে কিছু পাবো। শিক্ষকরা আক্ষেপ করে বলছিলেন, সচিব উপদেষ্টারা শিক্ষকদের শিক্ষায় এতদূর আসলেও তাদের দাবি মানার ক্ষেত্রে কেউ এগিয়ে আসছেন না। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।